হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রফেশনাল থাম্বনেইল। এর আগে বলে রাখি, একটা ভিডিও ইনক্রিজ টিসিআর বাড়ানোর জন্য, অর্থাৎ ক্লিক থ্রো এটা বাড়ানোর জন্য, অর্থাৎ আপনার ভিডিওটা যখন অন্য কারোর সামনে যাবে, অন্য কারো হোম পেজে যাবে, তখন সে আপনার থাম্বনেইল দেখেই কিন্তু মূলত আপনার ভিডিওতে ক্লিক করবে। সেজন্য আপনাকে একটা ভিডিও ছাড়ার পূর্বে ভিডিও টাইটেল এবং থাম্বনেইলটাকে বানাতে হবে এবং রিসার্চ করে সেটা তৈরি করতে হবে। তৈরি করার পরেই কিন্তু আপনার ভিডিওটা আপনি গ্রো করবে। আর আস্তে আস্তে চ্যানেলটা আপনার যখন ভিডিওটা গ্রো করবে তখন আপনার সাবস্ক্রাইব আসবে, ভিউয়ার্স আসবে, চ্যানেলটি আপনার হাই কোয়ালিটিতে চলে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আপনারা চাইলেই কিন্তু অনেক কিছুর মাধ্যমেই করতে পারেন। যেমন canva.com দিয়ে আপনারা করতে পারেন। canva.comটা দিয়ে কিন্তু অনেকটা ইজি করা যায়। canva.com দিয়ে আপনারা খুব সিম্পলি করতে পারেন। তো এর আগে আমি ক্যানভা দিয়ে দেখিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো pixellab দিয়ে যে কীভাবে আপনারা তৈরি করতে পারেন প্রফেশনাল থাম্বনেইল। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে আপনারা সার্চ করলেই এই নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আজকের থাম্বনেইলটা তৈরি করতে কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন নাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ডাটাটা অফ করা আছে। ডাটা ছাড়াই কিন্তু আমরা আজকে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করে দেখাবো। তো চলে যাচ্ছি, pixellabটি ওপেন করে নিলাম। আমরা শুরুতেই এটাকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, এখন আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শেপটা দেখতেছেন, আপনারা শেপটাতে ক্লিক করবেন, শেপটা নিয়ে নেবেন। এটাকে নিয়ে সম্পূর্ণ করে বাড়িয়ে নেবেন। ঠিক আছে, সরি, এর আগে আমি কিন্তু আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি। তো সেটা আগে দেখাচ্ছি। আমরা চলে যাব প্রথমত থ্রি ডটে। আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট অপশনটাতে আমরা ক্লিক করব। এর ইমেজ সাইজ যে আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে, ইমেজ সাইজটাতে ক্লিক করব। কাস্টমে যাব, এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেইলটাকে ক্লিক করব। ওকে, এখন আমরা এটাকে কী করব, ওকে করে দেব। তারপর আমরা চলে আসতেছি আবার মূল জায়গায়। এখানে আসার পরে আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা এখানে একটা শেপ নেব, শেপটা নিচ্ছি, দেখে বড় করে দেব। ঠিক আছে বন্ধুরা, এটাকে বড় করে নিলাম। এবার এটাকে আমরা কী করব, কালার দেব। আমরা তো চাইলে যে কোনো কালার দিতে পারো। তো আমি কী কালারটা নেব আমরা সেটা দেখতেছি। আমি মনে হচ্ছে লালটাই বেটার হবে, বা এটাই দিচ্ছি আমি। তো আমি একটা থাম্বনেইল এখন তৈরি করব। আমার এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটার জন্য একটা থাম্বনেইল তৈরি করব। তো আমাদের কালার নেওয়াটা শেষ হয়েছে। এবার আমরা কি করব, আমরা এখানে চাইলে অনেকগুলো শেপ নিতে পারি, অনেক কিছু করতে পারি। তো আমি জাস্ট আপাততভাবে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করব, ক্রস করে এগুলো ডিলিট করে দেব, ক্যান্সেল করে দিয়ে আমরা এখানে লিখব হাউ টু ক্রিয়েট। আমরা টাইপ করব থাম্বনেইল। ওকে, আমাদের থাম্বনেইলটা বানানো হয়ে গেছে। এখন আমরা ক্লিক করব। এটাকে আমরা এখানে চাইলে আমরা টেক্সটটাকে বড় ছোট করে নিতে পারি। তো আমরা দেখি যে কতটুকু বড় করা যায়। এটাকে সাইজটাকে বড় করব। ওকে, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে টি সাইজ লেখা অপশনটি আছে, তোমরা সেটাতে ক্লিক করবে আর এটাকে পেয়ে যাবে। যেটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করব। তারপরে এটাকে বড় করে নেব। ওকে, এরপর কি করব, এটাকে এভাবে টেনে নিচের দিকে নিয়ে আসব। দেখো ছোট করব, আর একটু ছোট করে নিয়ে দেখি কেমন হয়।
এটাকে প্রয়োজন দেখি একটু বড় করে দেখি, ফুল স্ক্রিনটা করেই দেখি কেমন হয়। তোমরা এখানে চাইলে অনেকগুলো পিস অ্যাড করতে পারবে, তোমরা চাইলে ছবি অ্যাড করতে পারবে। তো সেটা কীভাবে অ্যাড করবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আগে আমি আমার থাম্বনেলটা তৈরি করে ফেলি, এর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে চলে যাব এখন কালারে। এটাতে কালার গিয়ে আমরা এটাকে কী করবো, হাউটাকে নেব। এটাকে আগে শ্যাডো করে নিই আমরা, আগে শ্যাডো করে নেই বা স্টাইল করে দিই। আগে স্টাইল করে দিয়ে এটাকে বি অপশনটা দিয়ে দিই। হাউ টু প্রফেশনাল থাম্বনেল, মনে হচ্ছে এটা সুন্দর দেখাচ্ছে। তো এটাকে কী করব, চলে যাব ব্যাকগ্রাউন্ডটাকে এনাবল করে দেবো। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমার মনে হচ্ছে দেখি আমরা কেমন নেওয়া যায়। হাউ টু ক্রিয়েট প্রফেশনাল থাম্বনেল, এটাকে লাল করে রাখি। তারপর এখানে চলে যাব আমরা আবার কালার গিয়ে হাউটাকে রাখবো, আর বাকিগুলোকে রেখে কেটে দেবো এক প্রকার। তো এটাকে আমরা কালার করব। কি কালার করা যায়, শুরুটাই আমি ব্ল্যাক করে দিচ্ছি, তোমাদের যেমন ইচ্ছা তেমন করে নিবা। টুটা সাদাই থাকুক। ক্রিয়েটটাকে কেমন করা যায় দেখি, এটা করে দিলাম। প্রফেশনালটাকে একটু উজ্জ্বল যাতে দেখা যায় দেখি, এটা মনে হচ্ছে খারাপ না। থাম্বনেইল, এটাকে কি কালার দেওয়া যায়, আমরা আরো শ্যাডো করব, তখন দেখতে সুন্দর দেখা যাবে, দেখাবো। এটা থাকুক আপাতত। এবার আমরা এটাকে শ্যাডো করে দেখি কেমন আসতেছে। সেই জন্য আমরা স্টকে চলে যাব, আগে এনাবল করতেছি, আমরা দেখতে থাকো। দেখি কোনটাতে একটু সুন্দর দেখা যায়, আমি সাদাটাই দিয়ে রাখছি। ওকে, এবার আমরা চলে যাব শ্যাডোতে। এই যে শ্যাডো দেখতে পাচ্ছ, শ্যাডোতে চলে যাব, শ্যাডো ক্লিক করব, এনাবল করে দেব। এখান থেকে আমরা দেখি কোনটা দেওয়া যায়, কোনটা দিলে একটু সুন্দর লাগবে। একটা একটা করে সবগুলো দিয়ে দেখবা কোনটাতে সুন্দর লাগে। আমি দিতে দেখি কোনটা দেওয়া যায়, এটাই থাকুক। তারপর এটা থেকে আমরা চাইলে এটাতে একটু শ্যাডো করে দিতে পারি, দিলাম। এটা করে দিলাম। এখন চলে যাব আমরা ইন্টারশটে দিয়ে দেখি কেমন আসে কোনটাতে। এটাই থাকুক। এখানে আর আমাদের তেমন কিছু করতে হবে না, চাইলে 3D মোডও করে দিতে পারো, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি তোমাদেরকে, জাস্ট এমন। ওকে, এটা করে দিতে পারো, তোমাদের যেমন খুশি তোমরা তেমন করতে পারো। মনে হয় খারাপ না, তো ঠিক আছে, আমরা এইভাবে রাখলাম। তো এখন আসি আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা 3 লাইনে ক্লিক করব, এক্সপোর্ট ইমোজি ক্লিক করব। এই যে 2 নম্বর অপশনটি দেখতেছো, ইমেজ ফরম্যাট, এটাতে ক্লিক করবা, পিএনজিতে নেবা। সাইজটা ঠিক আছে কিনা দেখবা, সাইজটা যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এখানে কাস্টমে ক্লিক করে এটাকে ঠিক করে নেবা। ওকে, তো আমি এটাকে সেভ টু গ্যালারি করে দিচ্ছি।